ভারত বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক টানপোড়েন অব্যাহত, ব্যবসায়ীদের মধ্যে বাড়ছে উদ্বেগ। ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক ক্রমশ জটিল হচ্ছে। সম্প্রতি বাংলাদেশ সরকার ভারত থেকে স্থলপথে তুলা সুতা আমদানি বন্ধ করে দিয়েছে, যা উভয় দেশের ব্যবসায়ীদের মধ্যে নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে। এর আগে ভারত বাংলাদেশি পোশাক দ্রুত পশ্চিমা বাজারে রপ্তানির জন্য একটি গুরুত্বপূর্ণ ট্রান্সশিপমেন্ট সুবিধা স্থগিত করেছিল। এই ধারাবাহিক ঘটনাগুলি দুই দেশের বাণিজ্য ভবিষ্যতে কি মোড় নেবে তা নিয়ে প্রশ্ন তৈরি করছে। বাংলাদেশ সরকারের তুলা সুতা আমদানি বন্ধের সিদ্ধান্তের তাৎক্ষণিক কারণ স্পষ্ট না হলেও বিশ্লেষকরা মনে করছেন এটি মূলত ভারতের সাম্প্রতিক কিছু পদক্ষেপের প্রতিক্রিয়া। এর আগে ভারত বাংলাদেশি পোশাকের দ্রুত পশ্চিমা বিশ্বে পৌঁছানোর জন্য একটি অত্যাবশ্যকীয় ট্রান্সশিপমেন্ট সুবিধা হঠাৎ করে স্থগিত করে দেয়। এই পদক্ষেপ বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের জন্য একটি বড় ধাক্কা ছিল, কারণ এই শিল্প দ্রুত পণ্য সরবরাহের জন্য ভারতীয় স্থল ও আকাশপথের উপর অনেকাংশে নির্ভরশীল। বাংলাদেশের তৈরি পোশাক শিল্প, যা বিশ্বে চীনের পরে দ্বিতীয় বৃহত্তম, এই বাণিজ্য বিরোধের ফলে বিশেষভাবে ক্ষতির মুখে পড়তে পারে। দ্রুত সরবরাহ নিশ্চিত করার জন্য এই শিল্পটি এতদিন ভারতের উপর নির্ভর করে এসেছে। ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ এবং তুলা সুতা আমদানি বন্ধের মতো পদক্ষেপগুলি এই শিল্পের প্রবৃদ্ধিকে ব্যাহত করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভারত সরকারের পক্ষ থেকে ট্রান্সশিপমেন্ট সুবিধা স্থগিতের কারণ হিসেবে যানজটকে দায়ী করা হলেও অনেক বিশেষজ্ঞ মনে করছেন এর পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে। এই পরিস্থিতিতে দুই দেশের সরকারের মধ্যে আলোচনার মাধ্যমে দ্রুত একটি সমাধান খুঁজে বের করা জরুরি বলে মনে করছেন ব্যবসায়ীরা। অন্যথায় এই বাণিজ্য বিরোধ উভয় দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ভারত ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এবং উভয় দেশ একে অপরের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার। এই পরিস্থিতিতে বাণিজ্য সংক্রান্ত এই টানাপোড়েন দীর্ঘস্থায়ী হলে তা উভয় দেশের অর্থনৈতিক ভবিষ্যতের জন্য অশনি সংকেত হতে পারে। ব্যবসায়ীরা আশা করছেন দুই দেশের সরকার দ্রুত আলোচনায় বসবে এবং পারস্পরিক স্বার্থ রক্ষা করে এমন একটি সমাধানে পৌঁছাতে সক্ষম হবে। আপনারা দেখছেন প্রতিদিন সকাল।